তাদের আকাশে আগুন ছুড়ে দিয়েছিল শত্রু, আর ইরান জবাব দিল এক মহাকাব্যিক ধ্বংসলীলা দিয়ে। রবিবার ভোরে পূর্ব দিগন্ত ফোনে উঠে এলো এক নতুন দিনের প্রতিশোধ। ইসলামী বিপ্লবী কোর আইআরজিসির মুখপাত্র জেনারেল মোহাম্মদ আলী নাইনি রবিবার সকালে সেপাহ নিউজকে বলেন, হাইফা ও তেল আবিবে ইরানি মিসাইল একযোগে আঘাত হেনেছে 14টি কৌশলগত লক্ষ্যবস্তুতে। একটা কথা আছে না, যার মুল্লুক তার বিচার মানি তালগাছ আমার। বর্তমানে এই ইহুদিদেরকে এই অবস্থায় হয়েছে। এই ইরান নিয়ে এক সপ্তাহ যাবৎ ইসরায়েল অকৃত্রিমভাবে হামলা চালাইছে ইরানের উপর, আর এই ইরানও পাল্টা জবাব দিচ্ছে। এক সপ্তাহ যাবৎ চলতেছে। এর মধ্যে আমেরিকা নাকি বিচারক, আর বিচারক গতকাল এই ইরানের উপর হামলা চালাইছে। এগুলোর মূল দায়ী হইলাম আমরা মুসলমান কান্ট্রিগুলো। কারণ মুসলমানরা একের পর এক ইহুদির কাছ থেকে নির্যাতিত হচ্ছে। শুধু এই ইরান নয়, বিগত আগে আপনারা দেখছেন আরব দেশগুলোর অবস্থা। তো ইনশাল্লাহ যে মুসলমানগুলো চুপ রয়েছে না, তো তাদেরও দিন আসবে, একের পর এক দিন আসবে। তো দেখলো সর্বপ্রথম দেখলেন যে আমেরিকা হামলা করার পর ইসরায়েলের উপর কিভাবে প্রতিশোধ নিয়েছে, মানে চোখে মুখে সব অন্ধকার করে ফেলেছে। ইনশাল্লাহ দেখা যাক, আল্লাহ পাক যদি সহায়ন হয়, কারণ এখন আর মুসলমান কান্ট্রিগুলো আশা করা যাচ্ছে না। তো আল্লাহ যদি সহায় হয় তাহলে অবশ্যই ইহুদির হাত থেকে রক্ষা পাবে। দেখেন ইরানের উপর হামলার পর আমেরিকার, তারপর ইরান ইসরায়েলের উপর কিভাবে হামলা করে তুসনাস করেছে। ইনশাআল্লাহ ইরান জয় হবেই, আশাবাদী আমরা। কারণ আল্লাহ পাক যদি সহায় হয়, তো কথা বাড়াচ্ছি না, তাহলে দেখেন কিভাবে তুসনাস করে দিয়েছে, আমরা সেই ভিডিওটি দেখে নিই। ইসরায়েল তেহরানের বুকে নিরীহ ঘুমন্ত মানুষের উপর নিক্ষেপ করেছিল মারণাস্ত্র, ধ্বংস হয়েছিল আবাসিক ভবন, নিহত হয়েছিলেন সাধারণ মানুষ ও শীর্ষ সামরিক কর্মকর্তারা। তারপর থেকে শুরু হয় ইরানের পাল্টা জবাব। এবার সেই যুদ্ধে জড়ালো যুক্তরাষ্ট্র, আর সেখানেই জন্ম নেয় আগুনের অঙ্গীকার। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সেদিনই সেনাপতিদের জানিয়ে দিয়েছিলেন, ইসরায়েলের জন্য সামনে আসছে এক অন্ধকার অধ্যায়। তারপর শুরু হয় ধ্বংসযজ্ঞ, লক্ষ্যভেদী ক্ষেপণাস্ত্র, ড্রোনের ছায়া, আর আতঙ্কে মুখ থুবড়ে পড়ে ইসরায়েলের শহর। তেল আবিব, জেরুজালেম, হাইফা, কোথাও শান্তি নেই। ইসরায়েলের মানুষ এখন বাংকারে বন্দী। কেউ আবার প্রাণ হাতে করে পাচারকারী নৌকায় চড়ে পালাতে চাইছে গ্রিস আর সাইপ্রাসের দিকে।